তো নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের ভোগপুর অঞ্চলে। আপনারা এখানকার চিত্র দেখলে বুঝতে পারছেন যে কি যন্ত্রণার মধ্যে মানুষ রয়েছেন। আমি এই দিকে দেখাতে বলবো, এই দিকটা কিন্তু পুকুর, ঠিক আছে, এদিকটা পুকুর আর এদিকটা রাস্তা। তো দেখে বোঝার উপায় নেই যে কোনটা পুকুর কোনটা রাস্তা। তো আমাদের একটা বিশেষ উদ্যোগ জাতীয় বাংলা সম্মেলন এখানে নিয়েছে সর্বসাধারণের জন্য, একটু যাতে দুর্ভোগ কমানো যায় মানুষের। জয় বাংলা ক্যান্টিন আমাদের যে সহযোদ্ধা হিমাদ্রি সকাল থেকে এখানে রয়েছে, এখন জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি এখানে উপস্থিত হয়েছে। তো হিমাদ্রিকে বলবো কিছু বলার জন্য। আমরা জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে বন্যায় এই দুর্গত মানুষদের জন্য জয় বাংলা ক্যান্টিন চালু করেছি। এই যে গ্রাম নাঙ্গলবাড়ি গ্রাম পূর্ব পাঁশকুড়ায় মেদিনীপুরে, আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর হাজার ব্যক্তি এই বন্যার সময় তাদের যে রান্নার জায়গা, তাদের বাথরুম, তাদের ঘর বাড়ি বিছানা আলমারি সব প্রায় ডুবে গেছে। আজকে তাদের খাদ্য দুর্ভোগ দেখা দিয়েছে। এই জল দেখতে পাচ্ছেন, বন্যা আজকে ডিসিবি যে জলটা ছেড়েছে কেন্দ্র সরকার, এই মানুষগুলোর কথা তারা একবারও ভাবেনি। এই বন্যার সময় প্রায় এই বন্যা হলে 2 থেকে 3 মাস এই জল থাকে। এই 2 থেকে 3 মাস এনাদের খাবার সংকট, জলের সংকট এবং কারেন্টের সমস্যা এবং যাবতীয় সমস্যা দেখা যায়। এখানকার ছোট ছোট বাচ্চারা আছে, এখানকার যত গ্রামবাসী আছে, তাদের প্রচণ্ড খাদ্যের সমস্যা দেখা যায়। সেই জন্য আমরা জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকেই জয় বাংলা ক্যান্টিন চালু করেছি। আমাদের এটা ক্ষুদ্র প্রচেষ্টা এখানকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে এই বন্যার সময় দেখতে পাচ্ছেন পুকুর আর রাস্তা প্রায় এক হয়ে গেছে। আজকে মানুষের বাড়িতে জল ঢুকে তাদের থাকার অসুবিধা, তাদের খাদ্যের অসুবিধার জন্য যে সমস্যা দাঁড়িয়েছে, আজকে তার জন্য জাতীয় বাংলা সম্মেলন এই বন্যায় বিপর্যয় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং আমি আরও সবাইকে আহ্বান করব আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, যাতে আমরা জয় বাংলা ক্যান্টিন সময়ের সাথে সাথে চালিয়ে যেতে পারি। এই বন্যায় এই প্রাকৃতিক প্রতিকূলতার জন্য এবং ডিবিসি ছাড়া জলেতে মানুষের যে ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিটাকে আমরা যতটা পারবো কমিয়ে আনতে পারি। জয় বাংলা।